অমর হব। আমি চির সুন্দরী হব। বন্ধুরা, এতক্ষণ যে রাজপ্রাসাদটা দেখলে সেটা পলাশপুর বনের রাজা টোনার। রাজা টোনার স্ত্রী রানী টনি। লা 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 লা। রানী, তোমাকে দেখে মনে হচ্ছে আজকে তোমার মন অনেক ভালো। তা মন ভালোর কারণটা কি শুনি? আমার মন সবসময় ভালো থাকে, তবে আজকে একটু বেশি ভালো, বুঝলে? তা কি কারণে ভালো আমাকে একটু বলো না শুনি, আমিও একটু খুশি হই। কি ব্যাপার, কি বিড়বিড় করছো? বলো, খুশির কারণটা কি? আসলে রাজা, আমি আজকে বনের দক্ষিণে ভ্রমণে যাব, আর ওখানকার প্রজাতির সুখ দুঃখের গল্প শুনবো। তারপর ওদের মাঝে সোনার মোহর বিতরণ করব। এজন্যই আমার মনটা আজ সকাল থেকে বেশ খুশি খুশি। টুনি, সত্যি তুমি এক যোগ্য রানী। তুমি রাজ্যের প্রজাদের কত খেয়াল রাখো। আমি তোমার হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে কোনো ভুল করিনি। আশীর্বাদ করি টুনি, এভাবেই প্রজাদের পাশে থেকো সব সময়। হয়েছে টোনা, আর প্রশংসা করতে হবে না, এবার আমি চলি। শোনো রানী, আমি তো রোজ শুয়ে বসেই থাকি, তা বলি কি আজকে তোমার সাথে ভ্রমণে যাই? ওরে বজ্জাত রাজা, তোকে কিভাবে বোঝাই? আমি তো ভ্রমণে নয়, আমি আমার শিকার খুঁজতে যাচ্ছি। না মানে আসলে তুমি আজকে রাজপ্রাসাদে থেকে রাজপ্রাসাদের বাকি কাজগুলো শেষ করো, তারপর না হয় কাল থেকে আমরা একসঙ্গে ভ্রমণে যাব। যথাজ্ঞা আমার প্রাণপ্রিয় রানী। রাজা টোনার এই কথা শুনে টনি রানী আর দেরি না করে তার দাস কালুকে নিয়ে বনের দক্ষিণে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ওরা দুজন বনের দক্ষিণে এসে পৌঁছায়। কালু, চারদিকে ভালো করে খেয়াল রেখো, আজ রাতের জন্য আমার একটা সুন্দরী যুবতী মেয়ে চাই। ঠিক আছে রানীমা, তবে আমার একটা প্রশ্ন, আপনি রোজ রাতে একটা করে সুন্দরী মেয়েকে দিয়ে কি করেন? এই উত্তরটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। কালু, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এমন প্রশ্ন আমাকে করবে না। আমি নিজের ব্যক্তিগত কাজের জন্য মেয়ে পাখিদের কাজে লাগাই, বুঝেছো? আমার এই কাজের কথা তুমি কাউকে বলবে না, আর যদি বলো তাহলে সেদিনে হবে তোমার শেষ দিন, বুঝেছো? হ্যাঁ রানীমা, বুঝেছি, কাউকেই বলবো না, স্বয়ং রাজাকেও না। তবে বুঝতে পেরেছি, তোমার স্বর্ণমুদ্রা চাই। চিন্তা করো না, আজকের কাজের জন্য তুমি 100 স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। হা, 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 হা। ধন্যবাদ রানীমা আমার বিষয়টা বিবেচনা করার জন্য। এখন আর এখানে দাঁড়িয়ে না থেকে সামনে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ রানীমা, চলুন। এই বলে কালু আর টুনি সামনের দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই টুনি বৃদ্ধা মিনুর সাথে তার বাড়িতে তার মেয়ে মুন্নিকে দেখতে পায়। আরে বাহ, মেয়েটা তো অনেক সুন্দরী। আমি আর সৌন্দর্য কেড়ে নিলে আরো বেশি সুন্দরী হয়ে উঠবো। কালু, আজ রাতে আমার এই মেয়েটাকে চাই। ঠিক আছে মহারানী, আপনি একে আপনার আয়না ঘরে পেয়ে যাবেন। আচ্ছা বেশ, শিকারি পেয়ে গিয়েছি, এবার চলো রাজ্যে ফিরে যাই। টনি আর কালু সেখান থেকে রাজ্যে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে দিন কেটে গভীর রাত নেমে আসে। কালু রানী টনির কথা মতো বৃদ্ধা মিনুর মেয়ে মুন্নিকে ধরে নিয়ে আসে আর টনির আয়না ঘরে বন্দি করে রাখে, আর বাইরে বেরিয়ে টনি আসার অপেক্ষা করতে থাকে। মহারানী, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ করেছি। খুব ভালো করেছো। এই নাও, এখানে 100 স্বর্ণমুদ্রা আছে, এবার এখান থেকে চলে যাও। ঠিক আছে মহারানী। ইরিং বিরিং তিরিং ছা, এই পাখির সব সৌন্দর্য আমার হয়ে যা। টুনিরূপী ডাইনি মন্ত্র বলার সাথে সাথে মুন্নির সমস্ত সৌন্দর্য টুনিরূপী ডাইনির হয়ে যায়, আর মুন্নি তার সৌন্দর্য হারিয়ে কালো হয়ে যায়। জাদু আয়না, বলো এখন আমাকে কেমন লাগছে? তোমাকে অনেক সুন্দর লাগছে রানী রূপী ডাইনি। বলো বলো, আমি আর কি করলে চির সুন্দরী আর চির অমর হতে পারবো? তুমি যদি পূর্ণিমার রাতে 3টা যুবতী সুন্দরী মেয়ে পাখিকে বন্দি করে তাদের আয়ু আর সৌন্দর্য ছিনিয়ে নিতে পারো, তাহলে তুমি চির অমর আর চির সুন্দরী হয়ে যাবে। তাই? তবে বেশ, আমি সেটাই করব। তুমি যেটা বললে সেটাই। চির সুন্দরী আর চির অমর হবই হব। টুনিরূপী ডাইনি এসব বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। এভাবেই রাত কেটে সকাল হয়ে আসে।
হায় হায় রে, আমার মেয়েটা কোথায় গেল রে? আমার একমাত্র সম্বল ছিল আমার মেয়েটা। এখন আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? বুড়িমা, তুমি তোমার মেয়েকে খুঁজলেও পাবে না, কারণ তোমার মেয়ের আগেও আরো কয়েকটা মেয়ে এভাবেই হারিয়ে গিয়েছে। তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই তোমার মেয়েকেও পাওয়া যাবে না। কবুতর দাদা, আমার মনে হয় কি জানো, এই বিষয়টা আমাদের রাজামশাইকে জানানো উচিত। ঠিক বলেছিস, চল আজকে আমরা রাজামশাইকে সবটা জানাবো। এই বলে কবুতর আর তোতা রাজা টোনার উদ্দেশ্যে চলতে থাকে। কালু, পূর্ণিমার রাতের আগে 3টা মেয়ে পাখিকে আমার লাগবে। হায় হায়, বলেন কি? পূর্ণিমার রাত তো কাল বাদে পরশুদিন। দুদিনের মধ্যে আমি 3টা মেয়ে পাখি কিভাবে সংগ্রহ করব? আমি জানি না কিভাবে সংগ্রহ করবে, তবে আমার 3টা মেয়েকে চাই মানে চাই। 3টা মেয়ে পূর্ণিমার রাতের মধ্যে না পেলে তোমাকে আমি আস্ত রাখবো না, এই বলে দিলাম। টনি এসব বলে সেখান থেকে তার কক্ষে ফিরে আসে। আর কক্ষে এসে টনি টোনাকে দেখে বলতে থাকে, এ কি প্রাণপ্রিয় রাজামশাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি রানী, তবে আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কয়েকদিন থেকে বনের মেয়েরা হারিয়ে যাচ্ছে। আমি যদি এই সমস্যার সমাধান না করি তাহলে প্রজারা আমার উপর থেকে আস্থা হারাবে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এসব কে করছে, এসব করার পিছনে কারণ কি? হায় হায়, এসব রাজা পর্যন্ত চলে এসেছে। না না, রাজাকে এসব জানানো যাবে না, হয়তো আমারই বিপদ হতে পারে। টোনা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি নিজে এসবের পেছনে কে আছে তাকে খুঁজে বের করব আর শাস্তি দিব। সত্যি বলছো? তুমি অনেক দায়িত্ববান, এজন্যই তোমাকে আমি এত বিশ্বাস করি আর ভালোবাসি। যাও, এবার বিশ্রাম নাও, আমি দেখছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে রানী টুনি। এই বলে টোনা চলে যায়। এভাবে 2 দিন কেটে যায়। একদিন কবুতর আর তোতা আবারও রাজা টোনার কাছে চলে আসে। রাজা মশাই, আপনি তো মেয়ে হারানোর সমস্যাটার সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু কিছুই তো করেননি। উল্টো এই সমস্যা আরো বেড়ে গিয়েছে। এই 2 দিনে আরো 2টো মেয়ে হারিয়ে গিয়েছে। হায় হায়, বলো কি? তার মানে রানী এই সমস্যার সমাধান করতে পারেনি? আর তাছাড়া রানী একা হাতেই বা কদিক সামলাবে? এবার আমাকে কিছু একটা করতে হবে। এই শোনো তোমরা, আমার সাথে একটু তান্ত্রিকের কাছে চলো। আমার বিশ্বাস এর পেছনে কে আছে সেটা তান্ত্রিক বাবাই বলতে পারবে। ঠিক আছে রাজামশাই। টোনা তোতার কবুতরকে নিয়ে বনের এক তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে ওঠে, কে এই সব করেছে জানতে চাস? শোন তবে, এই সব কিছু তোর বউ করেছে। আসলে তোর বউ রানী রূপী একটা ডাইনি। সেই রোজ রাতের সুন্দরী মেয়েদের ধরে এনে তাদের সৌন্দর্য কেড়ে নিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। এখনো 2টো মেয়েকে তোর বউ তার আয়না ঘরে বন্দি করে রেখেছে। এসব কি বলছেন তান্ত্রিক বাবা? আমি এসব কিছুই বিশ্বাস করি না। আমার টুনি এসব করতে পারে না। ও তোর টুনি নয় রে বৎস, ও তোর টুনির কাছ থেকেও তার সৌন্দর্য কেড়ে নিয়ে টুনির রূপ ধারণ করেছে আর টুনিকেও বাকি মেয়েদের সাথে আয়না ঘরে বন্দি করে রেখেছে। আমার টুনিকেও বন্দি করেছে, আবার ওর সৌন্দর্যও কেড়ে নিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। তান্ত্রিক বাবা, দয়া করে বলুন কি করলে ডাইনি ধ্বংস হবে আর আমার টুনি সহ বনের বাকি মেয়েরা মুক্ত হবে? শোন বৎস, ওই ডাইনির প্রাণ ভ্রমরা ওর ওই আয়না ঘর। ওই আয়না ঘর যদি ভেঙে গুড়িয়ে দিতে পারিস তাহলে ডাইনি ধ্বংস হবে আর সবাই মুক্তি পাবে, সেই সাথে নিজেদের সৌন্দর্যও ফিরে পাবে। আমি এক্ষুনি গিয়ে ওই ডাইনির আয়না ঘর ভেঙে দিব। এই কবুতর তোতা, চলো আমার সাথে। টোনা কবুতর আর তোতাকে নিয়ে রাজপ্রাসাদের সেই আয়নাঘরের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে ডাইনি নিজের রূপে ফিরে আয়নাঘরে তার কাজ করছিল। আমাদেরকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আমাদেরকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। আমাদেরকে ছেড়ে দাও। কেউ তোদের বাঁচাতে আমার এই আয়নাঘরে আসবে না রে। দুষ্টু ডাইনি, কে বলেছে কেউ বাঁচাতে আসবে না? এই দেখ, স্বয়ং আমি এসেছি। আজ তুই আমার হাতে ধ্বংস হবি। তোতা কবুতর, এক্ষুনি এই ঘরটা ভেঙে ফেলো। টোনা হুকুম করার সাথে সাথেই কবুতর আর তোতা ডাইনির আয়নাঘরটা ভেঙে ফেলে। এটা কি করলি? আমার প্রাণ ভোমরা, কষ্ট হচ্ছে। এটা তোরা ঠিক করে
যাসনি। ডাইনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায় আর সাথে সাথেই সবাই মুক্ত হয়ে যায়। টোনা, আমরা ভালো হয়ে গেছি। আর ওই ডাইনি কোথায়? ডাইনিকে ধ্বংস করেছি টুনি, এখন থেকে সবাই মুক্ত। খুব ভালো করেছো। এখন থেকে যাতে আর কোনো রাক্ষসী ডাইনি আমাদের রাজ্যে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছো। এই, তোমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাও আর বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাও। এই বলে সবাই চলে যায় আর বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তোরা কোথায় আছিস? কথা বল, না হলে তোদের আমি ধরবো কি করে? টুকি, আমি এখানে কানামাছি ভোভো, যাকে পাবে তাকে চো, কানামাছি ভোভো। কনক পারু টুকি যখন কানামাছি খেলছিল তখনই সেখানে তোতা ছুটে আসে আর হাঁপাতে থাকে। টুকি কনক মনে করে তোতাকে ধরে ফেলে। ধরে ফেলেছি, কনককে ধরে ফেলেছি। আরে টুকি, ছাড় আমাকে ছাড়, আমি কনক নই, আমি তোর তোতা আঙ্কেল। কি তোতা আঙ্কেল, কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? টুকি, তোর হাতে যে একদম সময় নেই, তোর মা ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি বাড়িতে চল। না তোতা আঙ্কেল, আমার মায়ের কিছু হতে পারে না। মা, আমি আসছি। টুকি এসব বলে ছুটে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে তার মা অসুস্থতায় কাতরাচ্ছে। মা টুকি, তুই চলে এসেছিস। আয় মা, আমার সামনে আয়। তোকে চোখ ভরে দেখে আমি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। না মা, তুমি এরকম কথা বলবে না। তুমি আমাকে রেখে কোথাও যেতে পারো না। আমি তোমায় কিছু হতে দিব না। তুমি আর একটু কষ্ট করো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। মারি, তুই যাস না, কেউ তোকে সাহায্য করবে না। আমরা যে গরিব। টুকি টুনির কোনো কথাই শোনে না, ছুটে চলে যায় ডাক্তারকে ডেকে আনতে। টুকি জন্মের পর থেকে শুধু মাকেই দেখতে পেয়েছে। টুনি টুকির সব, তাই টুকি টুনিকে অসম্ভব ভালোবাসে। ডাক্তার আঙ্কেল, ও ডাক্তার আঙ্কেল, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলুন। আমার মা যে ভীষণ অসুস্থ, মায়ের কিছু হয়েছে, আমি বাঁচবো না। না না, আমি তোদের বাড়িতে যেতে পারবো না। কি আছে তোদের? আমি তোর মাকে দেখলে মোটা অঙ্কের টাকা নিব। বল, তুই কি সেটা দিতে পারবি? ওটা আঙ্কেল টাকা? কিন্তু ডাক্তার আঙ্কেল, আমার কাছে তো টাকা নেই। তুমি আমার মায়ের চিকিৎসা করে সুস্থ করে দাও, আমি না হয় আমার যে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে দিব। না না, বাকির কাজ ফাঁকি। এই কালু টাকা ছাড়া কারো চিকিৎসা করে না। টুকি, কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা তো এখান থেকে। এরপর কালু টুকিকে তাড়িয়ে দেয় আর টুকি সেখান থেকে চলে গিয়ে কান্না করতে থাকে। শুনেছি সৃষ্টিকর্তার পরে নাকি ডাক্তার পারে অন্যের জীবন বাঁচাচ্ছে। তাহলে ডাক্তার আঙ্কেল মায়ের জীবন কেন বাঁচাচ্ছে না? সৃষ্টিকর্তা, তুমি আমার মাকে সুস্থ করে দাও। আমি যে মায়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। টুকি তার মায়ের জন্য অঝরে কাঁদতে থাকে আর টুকির এত কান্না দেখে টুকির সামনে এক প্রজাপতি আসে। একে ছোট পাখি, কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? এত কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হলে হব, মায়ের জন্য আমি আমার জীবনও দিতে পারবো। এরপর টুকি প্রজাপতিকে সব কথা খুলে বলে। মায়ের কিছু হয়েছে, আমি বাঁচতে পারবো না। আরে, তুমি তোমার মাকে খুব ভালোবাসো তাই না? আমি শুধু ভালোই বাসি না, মায়ের জন্য যে আমি সব করতে পারি। জন্মের পর থেকে বাবাকে দেখিনি, মামাকে অনেক কষ্টে বড় করে তুলেছে। মাকে ভালো করতে না পারলে যে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। টুকি, সত্যি তুমি তোমার মাকে ভীষণ ভালোবাসো। তোমার মাকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু সেটাতে যে তোমার জীবনের ঝুঁকি আছে। ভালো প্রজাপতি, কি সেই উপায়? মাকে বাঁচানোর জন্য যে জীবনে ঝুঁকি নিতেও আমি রাজি আছি। বলছে টুকি। এরপর প্রজাপতি টুকিকে সবটা বুঝিয়ে বলে। কিন্তু প্রজাপতি, আমি তো সাধারণ পাখি, আমি পানির নিচে যাবো কি করে? টুকি
টুকি, সেটা নিয়ে তুমি ভেবো না। সেই মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। মন্ত্র পড়ে গেলে পানির নিচে তোমার কিচ্ছু হবে না। এরপর টুকি প্রজাপতির কাছে মন্ত্র শুনে নেয় আর চলে যায় নদীর পাশে। মা, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি সফল হয়ে ফিরতে পারি। রিং ব্রিং ট্রিং ছা, পানের ভিতরে কয়েক ঘন্টার জন্য আমাকে নিয়ে যা। রিং ব্রিং ট্রিং ছা। টুকি মন্ত্র বলার সাথে সাথে নদীতে পাক ঘুরতে থাকে আর টুকির যাওয়ার জন্য পথ তৈরি হয়ে যায়। আর টুকি সেদিক দিয়ে পানির ভেতরে চলে যায়। যেতে যেতে টুকি এক বিশাল রাজ্য দেখতে পায়। সেই রাজ্য দেখে মনে হচ্ছিল কত শত বছর থেকে যেন পড়ে আছে। এই তো আমি একদম ঠিক পথে চলে এসেছি। এই রাজ্যের ভেতরে যে প্রজাপতি মাতা বন্দি আছে। আমাকে তাড়াতাড়ি প্রজাপতি মাতাকে খুঁজে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে টুকি সেই বিধ্বস্ত রাজ্যে ঢুকে পড়ে আর দেখতে দেখতে টুকি প্রজাপতি মাতার দেখা পেয়ে যায়। সেই রাজ্যে প্রজাপতি মাতা বন্দী হয়েছিল। কি কে তুমি? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, নইলে ডাইনি যে তোমাকে শেষ করে দেবে। প্রজাপতি মাতা, আপনি ঘাবড়াবেন না, আমার কিছু হবে না। আপনি শুধু বলুন ওই ডাইনিকে আমি কি করে ভাষ্য করে দেব। প্রজাপতি মাতা, আমাকে। এরপর টুকি প্রজাপতি মাতাকে সব কথা খুলে বলে। টুকি, তাহলে তো তুমি জানোই ডাইনি আমার সর্বশক্তি নিয়ে নিয়েছে। এখন সোনার কাঁঠালের গোশ খেতে পারলে ডাইনি অমর হয়ে যাবে। কিন্তু ডাইনি সেই সোনার কাঁঠাল নিয়ে আসতে পারে না, তার জন্য সে আমাকে নিয়ে আসতে বলেছে। আর আমি সোনার কাঁঠাল আনবো না জন্য আমাকে বন্দি করে রেখেছে। তুমি যদি ওই সোনার কাঁঠালের গোশ নষ্ট করতে পারো তবেই ডাইনি ভস্ম হয়ে যাবে। প্রজাপতি মাতা যখন এসব বলছিল তখনই সেখানে ডাইনি চলে আসে। কিরে, আমাকে ধ্বংস করার পরিকল্পনা করছিস তাই তো? তোদের পরিকল্পনা এখানেই আমি শেষ করে দিব। টুকি, আমাদের হাতে আর সময় নেই। তাড়াতাড়ি তুমি নদীর মধ্যে এক গুহায় যাও, সেখানে পাকা কাঁঠাল পাবে। যাও টুকি, যাও। না না, আমি তোকে কিছুতেই যেতে দিব না। বজ্জাত পাখি, দাঁড়া বলছি, দাঁড়া। টুকি ডাইনির কথাই কোনো ভয় না পেয়ে মন্ত্র বলে চলে যায় মাঝ নদীর সেই গুহায় আর গিয়ে দেখে সোনার কাঁঠালের আলোয় সব দিক চকচক করছে। এই তো সোনার কাঁঠাল, এক্ষুনি কাঁঠালটাকে ধ্বংস করে দিতে হবে। এরপর ডাইনি সেখানে আসার আগেই টুকি কাঁঠালটা হাতে নিয়ে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে কাঁঠালটা পড়ে গিয়ে দুভাগ হয়ে নষ্ট হয়ে যায় আর ডাইনিও ভস্ম হয়ে যায়। আর নষ্ট কাঁঠালের ভেতর থেকে এক মণি বেরিয়ে আসে, যেটা হাতে নিয়ে টুকি প্রজাপতি মাতার কাছে আসে। টুকি, তোমার কারণে আমি নই, সমগ্র পক্ষীকুল রক্ষা পেয়েছে। নইলে ডাইনি আমাদের কাউকে বাঁচতে দিত না। তুমি আর দেরি করো না, এই রক্ষাকারী মণি তোমার মাকে ছোঁয়ালেই সে সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, এই মণি তোমার কাছেই রাখবে। শুধু তোমার মা নয়, সকল প্রাণীকেই তুমি এই মণি দিয়ে বাঁচাতে পারবে। এরপর টুকি সময় নষ্ট না করে মন্ত্র বলে নদীর পাড়ে চলে আসে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মণি ছুঁয়ে তার মাকে সুস্থ করে তোলে। এ কি, আমি সুস্থ হলাম কি করে? মা টুকি, দেখ আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, একদম ভালো হয়ে গেছি। আমার মা সুস্থ হয়ে গেছে। কি মজা, কি মজা। জানো মা, কি হয়েছে? এরপর টুকি টুনিকে সবটা খুলে বলে। সর্বনাশ টুকি, এসব তুই কেন করেছিস? তোর যদি কিছু হয়ে যেত। মা, তোমার ভালোবাসা আমার সাথে সবসময় আছে। আমি জানতাম আমার কিচ্ছু হতো না। ওরে বুড়ি মেয়ে, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? চল চল, আর পাকনামো করতে হবে না। এই মনি দিয়ে জীবনে সবাইকে সাহায্য করতে হবে। অন্যদিকে ডাক্তার কালু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। দেশ বিদেশে চিকিৎসা করেও যেন কালু কিছুতেই সুস্থ হচ্ছিল না। ধীরে ধীরে কালুর অসুস্থতার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। আর যখনই টুনি আর টুকি এটা জানতে পারে তখনই তারা সেই মণি নিয়ে ছুটে যায় কালুর কাছে আর মণি ছুঁয়ে কালুকে সুস্থ করে তোলে। আমি সুস্থ হয়েছি। টুনি, তোরা আমাকে সুস্থ করলি। এই সুস্থ হওয়ার জন্য কিনা আমি কত টাকাই না খরচ করলাম, তবুও সুস্থ হতে পারলাম না। আর তোরা কিনা বিনা টাকায় আমাকে সুস্থ করলি। কালু দাদা, টাকায় জীবনে সব না। আমরা অন্যের বিপদে পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কর্তব্য। তোমাদের মতো ধনী মুখোশধারী ডাক্তার আসলে প্রকৃত ডাক্তার নয়। আসল ডাক্তার তো তারাই যারা নিঃস্বার্থে অন্যের পাশে দাঁড়াবে। টুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি বনের পাখিদের বিনা টাকায় চিকিৎসা দিব। তোরা আমাকে ক্ষমা করে দে। কালু তার ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।